বৃষ্টির সাথে এক দোষে একটা কথা বলো, বৃষ্টি দেখ তোর এখনো বিয়ে হয়নি, তুই ভালো ছেলে পাইতে পারস। আর ঘটনা এগুলো সাধারণ ঘটনা, সঠিক হোক মিথ্যা হোক, এগুলো 2 দিন পর ধামাচাপা পড়ে যাবো। কিন্তু তুই চেষ্টা কর যে দুজনে মিলে দিতে, ঠিক আছে? কারণ সংসার, একটা বাচ্চা আছে, হতে পারে রনি বউ পাবে, রনির বউ জামাই পাবে, কিন্তু বাচ্চাটা কিন্তু বাবা মা ছাড়া হয়ে যাবে। তো তোর এই বিষয়টা খেয়াল রাখা উচিত। আর কাউরে কষ্ট দিয়ে কারো সংসার কারিনে কখনো ভালো থাকা যায় না। এমনটা যে ছেলে 2 বছর প্রেম করে বিয়ে করার পর বাচ্চা সব বউ ছাড়তে পারে, সেই ছেলে তোমার ছাড়তে সময় লাগবে। বিষয়টা ভাই খুব দুঃখজনক। আমি পার্সোনালি রনির ওয়াইফরে চিনি, উনি অনেক ভালো। আর একটা জিনিস বুঝি না, যে রনির ওয়াইফ ডক্টর, একদিন তো ভালো, একদিন ম্যাচুর মাঝে ফুলেলির মাঝে কি পাইছে? আর বৃষ্টি তোমারে কইতেছি বোন, তোর লাগে ভিডিও করছিস ঠিক আছে, তুই ব্যাচেলর একটা মেয়ে, তুই একটা ভালো ছেলে ডিজার্ভ করিস। রনির মাঝে কি এমন আছে? হ্যাংলা বাদে হাড্ডি গুনা, খালি ওর বাচ্চা আছে। অন্তত পক্ষে বাচ্চাদের দিক তাকায়, যদি এমনটা হইতো যে রনির সাথে ওনার ওয়াইফের ভালো সম্পর্ক না, বাচ্চা কাচ্চা নাই, তাহলে হিসাব আলাদা ছিল। ওনাদের ভালো একটা সম্পর্ক, একটা ফুটফুটে মেয়ে আছে, আবার রিলেশন করে বিয়ে হয়েছে। এন্ড মেয়েটা তো দেখতে খারাপ তাও না, বৃষ্টির থেকে 1000 গুণ ভালো সব দিক থেকে। বৃষ্টি তো মূর্খ, তো ফুল বেচা খায়। ছোট করে বলবো না, কিন্তু এটা ছেলেরা তো চাইবই। একটা মেয়ের কাছাকাছি একটা ছেলে থাকলে, আকর্ষণ থাকলে, ছেলেদের চাহিদা থাকবোই মেয়েটার জন্য। কিন্তু মেয়েটার নিজেকে কন্ট্রোলে রাখা উচিত ছিল। এখনো হচ্ছে যে ও যদি চায় সব সমস্যা সমাধান করতে পারে। কিন্তু আমি শুনছি রনির ওয়াইফ বলছে উনি বৃষ্টিরে ফোন দিচ্ছে, বৃষ্টি নাকি বেশি ওনারা নাকি আরো মানে তেজ দেখাচ্ছে। এখানে ওর নত থাকা উচিত। ও দেখতেছে যে ওর জন্য একটা সমস্যার সৃষ্টি হয়েছে, ও চেষ্টা করবে সমাধান করার, তা না করে আরো বেশি অপমান করবে। এখানে দেখি আমরা যে বৃষ্টি আসলে একজন পার্কের ফুল বিক্রেতা। পার্কের ফুল বিক্রেতা, ওর কোনো যোগ্যতাই নেই রনির বউয়ের সামনে, কোনো দিক থেকে যোগ্যতা নেই। সেখানে আসলে কিভাবে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলে? ওই যে খুললাম খাল্লাম ভিডিও করছে, ঘুরাঘুরি করছে, ফিলিংস আসছে, ভালোবাসা চলে আসছে। এখানে আসলে রনির বউর সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়? রনির বউর সম্পর্কে রনি একটা শোরুম উদ্বোধনের সময় আমাদের ইনভাইট করছিল, তো আমরা গেছিলাম, ওইখানটায় পরিচয় করে দিছিল ওনার বউর সাথে আর ওনার বাচ্চার সাথে। না আমরা জানতাম, যারা যারা রনির সাথে ক্লোজ আছে, ভিডিও বানায়, মোটামুটি আমরা সবাই জানি যে রনি বিবাহিত, কিন্তু হয়তো পাবলিক জানে না। এখানে আসলে এই যে বৃষ্টির আসলে ভাষ্যমত কি, বৃষ্টি কি আসলে রনির সাথে প্রেম করে কিনা? আমি সেটা জানি না, কিন্তু এতটুকু বলতে পারি যে বৃষ্টিরে ফোন দিছিল রনির ওয়াইফ, উনি নাকি উল্টা রনির ওয়াইফের দোষারোপ দিছে, জামাইরা কন্ট্রোল করতে পারো না, হ্যান ত্যান। ও সুন্দর করে জবাব দিতে পারতো যে আপু এরকম না, বিষয়টা হ্যান ত্যান, কিন্তু না, ও আরো বেশি তেজ দেখাচ্ছে, এটা ওর অনেকটাই ফলস। এখানে আমরা দেখলাম যে বৃষ্টি যাওয়ার পরে নাকি রনি ভালো হয়ে যাবে, এরকম একটা কথা বলছিল। আমি দেখি না। দেখেন নাই? এখন আসলে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে যে রনি বৃষ্টির দোষারোপ না করে তার বউয়ের দোষারোপ করে, যে আমার বউ এই সমস্যা, বা রনির কোনো, বৃষ্টির কোনো দোষ নাই। সেক্ষেত্রে আপনি কি বলবেন? হয়তো বা এখন রনি বৃষ্টির টাকা দেখছে, এই জন্য বৃষ্টির পেছনে ছুটতাছে। বৃষ্টি ফুল বিক্রি করে, আর সবাই টাকা দেয়, কত কি দেয়, হতে পারে। এটা রনির বউয়ের দাবি যে রনি হচ্ছে বৃষ্টির কাছে টাকা দেখছে বিদায় এখন বৃষ্টির পেছনে ঘুরতেছে। এই আসলে টিকটকার হয়ে আসলে সমাজটাকে নষ্ট করছে না? সমাজটা তো নষ্ট করতেছে। ইন্ডিয়াতে যেমন টিকটক ব্যান্ড হয়েছে, বাংলাদেশে টিকটক ব্যান্ড হোক, অনেক পাগল মানুষ সুস্থ হয়ে যাবে। আমরা জানি যে বৃষ্টির সাথে রনির সাথে অনেক দীর্ঘদিনের একটা সম্পর্ক, সেখানে নাকি অনেকদিন ঘুরতেও গেছে। ওর দীর্ঘদিনের সম্পর্ক থেকে বড় তো বউ আছে, এটা তো বাস্তব, এটা তো অবাস্তব না। এটা তো বৃষ্টিও জানতো, এমনটা না যে বৃষ্টি জানতো না, এমনটা কিন্তু না, বৃষ্টিও জানতো যে ওর হচ্ছে যে ওয়াইফ আছে, বেবি আছে, সবাই জানে। একজন মেয়ে একজন আরেক মেয়ের সংসার নষ্ট করে, আসলে এটা আপনি কি বলবেন? মেয়েরা ভাই ভালো না, ধ্বংসের মূলে হচ্ছে মেয়েরা। আপনি বৃষ্টির উদ্দেশ্যে কি বলবেন?